फ्रेंड्स वेलकम टू मैम्स टीचिंग। आज के आमी आबार एसे गेছি আর এক নতুন ভিডিও নিয়ে। আমাদের চলছিল সেই সিরিজটা চলছে যে কিভাবে আমরা সেন্টেন্স স্ট্রাকচার ইংলিশ গ্রামারে আমরা সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করব, তো সেন্টেন্স স্ট্রাকচার কিভাবে করা শিখব। আমরা কি দেখেছি আজকে 5 ডেজ। আমরা প্রথম থেকে কি দেখেছি, আমরা প্রথমে দেখেছি সাবজেক্ট ভার্ব, অনলি সাবজেক্ট অ্যান্ড ভার্ব। তারপর আমরা কি শিখেছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তারপর আমরা দেখেছি সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট। তারপর আমরা দেখেছি সাবজেক্ট ভার্ব অ্যাডভার্ব। তারপর আমরা দেখেছি সাবজেক্ট ভার্ব ইউজড টু। আজকে আমরা কি দেখব, আজকে আমরা দেখব সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট। চলো আমরা দেখে নিই। আমরা জানি কমপ্লিমেন্ট বলতে আমরা কি বুঝেছি আর অবজেক্ট বলতে আমরা কি বুঝেছি। চলো আমরা দেখে নিই আজকে। আশা করি তোমরা আমার এই ভিডিওটা পুরোটাই দেখবে। অবশ্যই তোমরা একটা লাইক করো আর কমেন্ট করো। They called her beauty queen. They called her beauty queen. They মানে যে কর্তা, তাহারা ডাকে, তাহারা তাকে কি নামে ডাকে, তাহারাকে এখানে কর্তা যে কাজটা করছে সেটা হলো সাবজেক্ট। they called এটা হলো ভার্ব, সাবজেক্ট ভার্ব। they called her তাহারা তাকে, হার এটা কি, এটা হলো অবজেক্ট। they called her beauty queen। এই বিউটি কুইনটা একটা কমপ্লিমেন্ট। আমরা কমপ্লিমেন্ট বলতে কি বোঝাই, যখন কারোর সম্বন্ধে কোনো কিছু ভালো বা খারাপ কিছু আমরা বলি কোনো ব্যক্তির সম্পর্কে বা কোনো বস্তুর সম্পর্কে, অর্থাৎ এখানে যে এতটাই সুন্দর সে তাকে তারা কি বলে ডাকে, বিউটি কুইন। তার মানে এটা কি হলো, এটা হলো কমপ্লিমেন্ট। সরি, দে কল্ড হার বিউটি কুইন। নেক্সট সেন্টেন্সটা দেখো, দে মেড হিম টিম লিডার। they made him team leader। they হলো সাবজেক্ট, মেড তারা তাকে টিম লিডার বানিয়েছিল। they made এটা মেড ভার্ব, মেক এর পাস্ট টেন্স মেড। they made him তাহার এটা হিমটা কি অবজেক্ট। they made him team leader তারা তাকে টিম লিডার বানিয়েছে। দিস কি এটা কমপ্লিমেন্ট। তাহলে আমরা কি বুঝতে পারলাম, আমরা কিভাবে বুঝবো যে অবজেক্ট কমপ্লিমেন্ট কোনটা। দেখো এটা বলে যাচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। দে কল্ড হার, অবশ্যই ভার্বের পরে যখন সিম্পল অ্যাকর্ডিং টু সাবজেক্টের সম্বন্ধে কোনো কিছু বলছে তখন সেটা কি হয়ে যাচ্ছে অবজেক্ট। দে কল্ড হার কি বলে ডাকে তাকে, বিউটি কুইন। তাকে এটা হলো কমপ্লিমেন্ট, তার সম্বন্ধে এটা কমপ্লিমেন্ট। কার সম্বন্ধে, হার। ঠিক আছে, অবজেক্টের সম্বন্ধে যখন কিছু সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। এটা দেখো, দে মেড হিম টিম লিডার তারা তাকে টিম লিডার বানিয়েছিল, এটা হলো কমপ্লিমেন্ট। নেক্সট দেখো, হি কল্ড মি এ লায়ার। হি কল্ড মি এ লায়ার সে আমাকে লায়ার বলেছিল, সে বা আমাকে লায়ার বলে ডেকেছিল। হি কল্ড মি এ লায়ার। হি হলো এখানে সাবজেক্ট, কল্ড ভার্ব, মি হলো অবজেক্ট, আর এই লায়ার ইজ এ কমপ্লিমেন্ট। তাহলে আমরা কি বুঝতে পারলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা বুঝে যাবো সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কার সম্বন্ধে হচ্ছে, এই যে অবজেক্টের সম্বন্ধে। কে বিউটি কুইন, সে। হার, ঠিক আছে, হারটা আমরা কোথায় ব্যবহার করছি, এটা হলো অবজেক্টিভ প্রোনাউন। সি বদলে আমরা সি আমরা কোথায় বসাই, যেটা সাবজেক্টিভ প্রোনাউন তাকে আমরা সাবজেক্টে বসাই, আর এটা অবজেক্টিভ প্রোনাউনকে আমরা অবজেক্টে বসাই, দ্যাট ইজ হার। তাহলে এর সম্বন্ধে বিউটি কুইন কার সম্বন্ধে বলা হচ্ছে, এই হার সম্বন্ধে, অর্থাৎ কোন একটি মেয়ের সম্বন্ধে, অর্থাৎ এটা কমপ্লিমেন্ট। ঠিক আছে, নেক্সট দেখো আমরা কি দেখবো, দেখবো সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট অ্যাডজাঙ্ক্ট। হোয়াট ইজ অ্যাডজাঙ্ক্ট? অ্যাডজাঙ্ক্টটা কি? অ্যাডজাঙ্ক্ট আমরা দুভাবে দেখতে পারি। অ্যাডজাঙ্ক্ট অর্থ হলো যখন কোনো সেন্টেন্সকে আমরা ক্লিয়ারলি বোঝাতে চাইছি, অর্থাৎ একটা বাক্যকে যখন আমরা টোটালি ক্লিয়ার, যেখানে আর কোনো সংশয় নেই আমাদের কিছু জানার, সেই ওয়ার্ডগুলোকে অ্যাডজাঙ্ক্ট বলতে পারি। আবার এটাও বলতে পারি যে সেই ওয়ার্ডগুলো ব্যবহার না করেও কিন্তু আমরা সেন্টেন্সটাকে মিনিংটাই কমপ্লিট করতে পারি। অর্থাৎ এটা নেসেসারি নেই যে এটা আমাদের লাগাতেই হবে, এটা লিখতেই হবে। তাহলে এটা আমরা দুভাবে ব্যবহার করতে পারি। দেখো এখানে, সি ইজ পপুলার ফর হার ডান্স। সি ইজ পপুলার ফর হার ডান্স আমরা এই অবধি লিখতে পারি। সাবজেক্ট ভার্ব, এই পপুলারটা কি হলো কমপ্লিমেন্ট। সি ইজ পপুলার, পপুলার অবধি আমরা লিখতেই পারি। সি ইজ পপুলার, সে খুব পপুলার। আর এইখানে দেখো ফর হার ডান্স, কিসের জন্য, ফর হার ডান্স, এটা হলো অ্যাডজাঙ্ক্ট। এটা
পুরো সেন্টেন্সটাকে একদম ডিটেলস আমরা এখানে কোনো সংশয় পুরোপুরি অ্যানালাইজ করা হয়ে গেছে। শি ইজ পপুলার ফর হার ডান্স, তার ডান্সের জন্য সে খুব বিখ্যাত। ফর হার ডান্স ইজ অ্যাডজাঙ্ক্ট। আবার এটা যদি নাও লিখি তাহলেও কিন্তু সেন্টেন্সের মিনিংফুল, অর্থাৎ শি ইজ পপুলার, এটাও কিন্তু মিনিংফুল। অর্থাৎ এটা আমরা লিখলে এই সেন্টেন্সটা ক্লিয়ারলি আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর যদি এটা আমরা নাও লিখি তাহলেও কিন্তু সেন্টেন্সটা একটা পূর্ণপুরি সেন্টেন্সের অর্থটাকে বোঝাচ্ছে। দ্যাট ইজ অ্যাডজাঙ্ক্ট। আন্ডারস্টুড? নেক্সট দেখো, দ্য লেডি ইজ এ টিচার ইন আওয়ার স্কুল। দ্য লেডি ইজ এ টিচার, দ্য লেডি ইজ সাবজেক্ট, ইজ a verb, a teacher object. The lady is subject, is verb, a teacher object. The lady is teacher, টিচারটা কি হলো এখানে কমপ্লিমেন্ট। তার সম্বন্ধে লেডিটা কি কে একজন টিচার, তার সম্বন্ধে কমপ্লিমেন্ট। দ্য লেডি ইজ এ টিচার, এই অবধি কিন্তু আমরা লিখতে পারি। কোথাকার টিচার? ইন আওয়ার স্কুল, দ্যাট ইজ অ্যাডজাঙ্ক্ট। অর্থাৎ এটা লিখলেও পুরোপুরি মিনিংটা বোঝাবে এই ভদ্রমহিলা বা মহিলা একজন শিক্ষিকা। আর কোথায় উনি শিক্ষকতা করেন? ইন আওয়ার স্কুল, এটা লিখলেও পরিষ্কার হবে। আর পুরোপুরি যদি আমরা নাও লিখি তাহলে কিন্তু এটা একটা অর্থ বহন করছে। দ্য লেডি ইজ এ টিচার, দ্য সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট, সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট অ্যাডজাঙ্ক্ট। দ্য লেডি ইজ এ টিচার ইন আওয়ার স্কুল। বোঝাতে পারলাম? নেক্সট দেখো, দ্য পার্সন ইজ আ পুলিশ ইন আওয়ার লোকাল থানা। দ্য পার্সন ইজ সাবজেক্ট, ইজ ভার্ব, a police এটা কমপ্লিমেন্ট। ইজ আ পুলিশ, সে কি করেন? উনি কি করেন? উনি একজন পুলিশ। তো এই পুলিশটা কি ওনার কমপ্লিমেন্ট। দ্য পার্সন সাবজেক্ট, ইজ ভার্ব, এই পুলিশ কমপ্লিমেন্ট। কোথাকার তিনি পুলিশ? ইন আওয়ার লোকাল থানা, আমাদের লোকাল থানা। ইন আওয়ার লোকাল থানা ইজ অ্যাডজাঙ্ক্ট। অর্থাৎ যখন আমি ইন আওয়ার লোকাল থানাটা লিখলাম এই সেন্টেন্সটার একদম ক্লিয়ার পুরোপুরি মানেটা আমরা বুঝে গেলাম। এখানে আর কোনো সংশয় নেই, জিজ্ঞাসার কিছু নেই। তিনি একজন পুলিশ, তিনি কোথাকার পুলিশ যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে তখন কি বলবো? ইন আওয়ার লোকাল থানা। অর্থাৎ ইন আওয়ার লোকাল থানাটা আমি লিখলেও মিনিংটা পূর্ণ হবে, না লিখলেও মিনিংটা একটা পুরো বাক্যের মিনিংকে সম্পূর্ণ বোঝাবে। তাহলে আমরা বুঝে নিলাম অ্যাডজাঙ্ক্ট বলতে কি বোঝাবো? যেটা নেসেসারি নেই লেখার, আবার এটা লিখলে একটা সেন্টেন্সটার মানেটা পুরোপুরি ভীষণ খুব ভালোভাবে মিনিংটা কমপ্লিট হয়ে যায়, বাক্যটার পুরোপুরি মানেটা কমপ্লিট হয়ে যায়। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট দেখো, এবার আমরা কি দেখব? এবার আমরা দেখব সাবজেক্ট ভার্ব অবজেক্ট অ্যাডজাঙ্ক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট অ্যাডজাঙ্ক্ট। এবার আমরা দেখব সাবজেক্ট ভার্ব অবজেক্ট অ্যাডজাঙ্ক্ট। We saw a beggar in front of the park. We saw a beggar in front of the park. তাহলে we subject saw verb, a beggar object, subject verb object. We saw a beggar, আমরা একটা ভিখারিকে দেখেছিলাম। আমরা একটা ভিখারিকে দেখেছিলাম, এটাও কিন্তু পূর্ণ মানে। কোথায় দেখেছিলাম? ইন ফ্রন্ট অফ দ্য পার্ক, এটা হলো অ্যাডজাঙ্ক্ট। অর্থাৎ অবজেক্টের পরে এখানে অ্যাডজাঙ্ক্ট, ইন ফ্রন্ট অফ দ্য অ্যাডজাঙ্ক্ট। উই স এ বেগার ইন ফ্রন্ট অফ দ্য পার্ক। ঠিক আছে, তারপরে দেখো একটা দেখাই। দে caught a thief. They caught a thief today morning. They caught a thief today morning. They subject, caught verb, a thief object, subject verb object, আর today morning adjunct. তাহলে আমরা কি বুঝতে পারলাম? দেখো এখানে they caught a thief, তার একটা চোর ধরেছিল। তার একটা চোর ধরেছিল মিনিংটাও কিন্তু সম্পূর্ণ এখানে কমপ্লিট। তার একটা চোর ধরেছিল। কখন ধরেছিল চোরটা? টুডে মর্নিং, আজ সকালে। তাহলে টুডে মর্নিং না লিখলেও কিন্তু এই মানেটা পরিষ্কার, এটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট। দে কট আ থিফ, আর কখন ধরেছিল? টুডে মর্নিং, আজ সকালে। তাহলে এখানে মানেটা টুডে মর্নিং আমি লিখলেও
মানে এটা পুরোপুরি ক্লিয়ার, আমি না লিখলেও কিন্তু এটা একটা পূর্ণ অর্থ বহন করছে। তাহলে অ্যাডজাঙ্ক্ট আমরা কি বুঝলাম, এরকম কোনো নেসেসিটি ওয়ার্ডসগুলো নয়, কিন্তু আমরা লিখলে সেন্টেন্সটা আরও অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে, বাক্যটা অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে আমাদের কাছে। আশা করি অ্যাডজাঙ্ক্ট মানে তোমরা বুঝেছো বা সেন্টেন্সগুলো তোমরা বুঝতে পেরেছো। আর একটা সেন্টেন্স তোমাদের দেখাচ্ছি, দেখো এখানে একটু অন্যরকম। দ্য ওয়াইল্ড ডগ chased a timid cat. The wild dog chased a timid cat. এখানে আছে কি দেখো, এখানে সাবজেক্ট, ভার্ব আর এখানে অ্যাডজেক্টিভ ব্যবহার হয়েছে। সাবজেক্ট কোনটা? দ্য ডগ। দ্য ডগ চেস্ট হলো ভার্ব, দ্য ডগ হলো সাবজেক্ট, চেস্ট ভার্ব, আর এখানে ক্যাট অবজেক্ট। কিন্তু এখানে টিমিড অ্যান্ড ওয়াইল্ড এরা কে হচ্ছে? এরা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে কোয়ালিফাই করছে? যে নাউনটা টিমিড ক্যাট আর ডগটা কিরকম? ওয়াইল্ড ডগ। তাহলে আমরা এই ধরনের সেন্টেন্স যদি আমরা যখন তোমরা দেখবে, আশা করি তোমরা খুব ভালোভাবে ওয়াইল্ড অর্থে এগুলো কি, এগুলো হচ্ছে ওয়াইল্ড বা টিমিড অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমরা কি ব্যবহার হচ্ছে? এখানে সাবজেক্ট ভার্ব আর অ্যাডজেক্টিভ ব্যবহার হচ্ছে, অবজেক্ট অ্যাডজেক্টিভ। বোঝাতে পারলাম? আশা করি তোমাদের আজকে আমি বোঝাতে পেরেছি যে আমরা কিভাবে একটা সেন্টেন্সকে বাড়াবো, লিখবো আর শিখবো। আর অবশ্যই আমরা ধীরে ধীরে বলতেও শিখে যাব। সাবজেক্ট ভার্ব করবো, তারপর আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট লিখবো, তারপর আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট, সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট অ্যাডজাঙ্ক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট অ্যাডজাঙ্ক্ট। এইভাবে আমরা কিন্তু অনেক রকমভাবে সেন্টেন্স লিখবো আর সেন্টেন্সটাকে চেনার চেষ্টা করবো, কিভাবে আমরা সেন্টেন্সগুলোকে লিখবো। এরকম যে সেন্টেন্স ধরে তোমরা দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে যে এটা কি ধরনের সেন্টেন্স। সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে, আশা করি তোমরা দেখবে, আর অবশ্যই লাইক বা কমেন্ট করবে। টাটা বাই।